আসসালামু আলাইকুম। দিস ইজ জেবিপি। আপনারা দেখতেই পারছেন, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি এয়ারপোর্টে যাবো। তো এয়ারপোর্টে যাওয়ার আগে একটু রং-ঢং করে নিলাম। তারপরে দেখতেই পারছেন মোটরসাইকেল নিয়ে আমরা বের হয়ে পড়লাম। তো বের হওয়ার পরে এত পরিমাণ বৃষ্টি রে ভাই কি বলবো। বৃষ্টির ঠাপে আমরা যাইতেই পারতেছি না। তো দেখতেই পারছেন তারপরও আমরা চলে আসলাম। তো এটা দেখতেই পারছেন এয়ারপোর্ট। কত হাজারো মায়ের বুক ফাঁকা করে আমরা এয়ারপোর্টে নামছি। এটা মালয়েশিয়ার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল। তো এয়ারপোর্টে ঢোকার আগে আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, মোটরসাইকেলগুলো পার্কিং করছি। তো পার্কিং করার পরে আমরা গুটি, গুটি পায়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টে। তো দেখতেই পারছেন আমার সামনে আঙ্কেল হাঁটতাছে। তো তার পিছ আমি হাঁটতাছি। কারণ আমি এয়ারপোর্টের ভিতরে রাস্তা চিনি না। আমি সবেমাত্র ১ বছর আসছি। তো রাস্তা চিনি না বিধায় আঙ্কেলের পেছ আমি যাইতাছি। তো যাওয়ার পরে ভাই কি সুন্দর একটা পরিবেশ। যেদিনকে আসছিলাম ওইদিনকে আমি অতটা ফলো করি নাই যে এতটা সুন্দর এয়ারপোর্ট। তো আজকে ঢুকে দেখছি মধুময় আর কি সুন্দর। ঢোকার আগে আপনাকে ছোট্ট করে একটা ভিউ দেখাই দিই। তো আপনারা দেখতেই পারছেন কি সুন্দর মনোরম পরিবেশ। এটা হচ্ছে এয়ারপোর্টের ৫ তলা। তো ৫ তলার ভিতরে আমরা একটু ঘোরাঘুরি করবো। ঘোরাঘুরি করার পরে এদিক ওদিকে যাইমু আপনাদের দেখাবো। তো অনেকদিন পরে আসছি তো ভালোই লাগতাছে। তাই একটু নিজের ভিডিওটা না করলে নাই। আপনারা তো মন খারাপ করবেন ভিডিও না পাইলে। তো অধিকাংশ সময় ভিডিও করতে পারি না। তারপরও আজকে কি মনটা চাইলো এয়ারপোর্টে আসলাম, ভিডিও একটা না বানালেই নাই। আপনাদের কি দেখাবো? তো দেখতেই পারছেন এখন দেখে পেলাম আমরা রোবট গাড়ি। তো এর ভেতরে অনেক কিছু এরা নিয়ে আসে, যেমন খাবারের জিনিস এরা সেল দেয়। এখান থেকে ওখানে নিয়ে যায়, অটোমেটিক রিমোট কন্ট্রোল সিস্টেম। তো তারপরে দেখতে পারছেন আমরা চলে আসবো এখন প্লেন দেখতে। তো প্লেন দেখার আগে আমরা হাঁটতেছি। তো ৫ তলা থেকে প্লেনের ভিউগুলা সেই লাগে। তো দেখতেই পারছেন এখানে অনেকগুলা প্লেন আছে। মালয়েশিয়া এয়ারলাইন্স আছে, বাংলাদেশ এয়ারলাইন্স আছে। তো সব প্লেনই আছে। তো জায়গা দেখে আমি তো ফিদা, যদি আমার নামে লেখা দিত মালয়েশিয়া সরকার, কি শান্তিটাই না লাগতো। তো এদিকে আমরা আস্তে, আস্তে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা। বাঙালি ভাই এয়ারপোর্টের ভিতরে কাজ করে, খুব সুন্দর কাজ। তো ওনার স্যালারি নাকি অনেক ভালো। তো দেখে তো আর আমার তো আর তর সইল না। আমি বললাম যাক, আল্লাহ যেটুকু কপালে লেখছে অতটুকুই ভালো। তো তারপরে চলে আসলাম আমরা বাইরের সাইডে। তো বাইরের সাইডে এসে দেখেন আমরা কি সুন্দর একটা ভিউ দেখতে পাইলাম। তো ভিউটা না করলেই নাই। এত সুন্দর পরিবেশ আর এই বাড়িটা দেখে আমার খুব ভাল লেগেছে। এই বাড়িটা যদি আমাকে এই সরকার গিফট করতো আমি বাড়ি নিয়ে যাইতাম। তারপর দেখেন একটু রং-ঢং না করলে তো নাই। রং-ঢং করার আগে আপনাদের একটু দেখাইনি। আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।